দেখো, তারপরে আমি আল্লাহ শুনবো না। একবার যদি হারাম খাও, একবার যদি তুমি হারাম খাও, এই হারাম খাইয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত ডাকতে থাকো, তারপরেও আমি আল্লাহ তোমার ডাকে কখনো সাড়া দিব না। এই জন্য আমরা যখন খাবারগুলা খাইব, তখন আমরা হালাল কোনটা হারাম কোনটা আমরা যদি জানি না, তাহলে হুজুরের কাছ থেকে জানবো। হুজুর গো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, বড় টেস্ট লাগে, কিন্তু এই জিনিসটা আমি খাইতে পারবো কিনা তুমি জেনে নাও। জানার পরে যদি হালাল হয় তাহলে খাবে, আর যদি হারাম হয় তাহলে খাবে না। কারণ মনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন, নির্দিষ্ট সময় দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি যদি আল্লাহর হুকুম মানতে পারো, আল্লাহর নাম গুণ কীর্তন করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়া করবা, মহব্বত করবা, দুনিয়ার মধ্যে মহব্বত করবা, আল্লাহ পরকালেও মহব্বত করবা। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ বড় নিয়ামত রেখেছেন, বড় খাবার রেখেছেন। আল্লাহ সেখানের মধ্যে নহর রেখেছেন, সেখানের মধ্যে তুমি দুধের পাবে, মধুর পাবে, পানির পাবে, শরাবের পাবে। এই সমস্ত দুনিয়ার